This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. পোকসো মামলায় অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড ঘোষণা করল চন্দননগর আদালত। ভদ্রেশ্বর থানার এলাকার এক ৭ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে এই সাজা দেওয়া হয়েছে। চন্দননগর পোকসো আদালতের বিশেষ সরকারি আইনজীবী অন্নপূর্ণা চক্রবর্তী জানান, ২০১৯ সালের ২০শে এপ্রিল ভদ্রেশ্বর থানায় অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তদন্তের পরে পুলিশ শঙ্কর ব্যাপারীর বিরুদ্ধে চার্জশিট জমা দেয় এবং ২০২০ সালের ৩ আগস্ট মামলার চার্জ গঠন হয়। তবে করোনা সংক্রমণের কারণে মামলার শুনানি দীর্ঘদিন বন্ধ ছিল। অবশেষে আজ অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক মানবেন্দ্র মোহন সরকার অভিযুক্তকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫,০০০ টাকা জরিমানার নির্দেশ দেন। মামলার বিশেষ পিপি অন্নপূর্ণা চক্রবর্তী জানান, এই মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। অভিযুক্তকে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ এবং পোকসো আইনের ৬ ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে। তোমার কিছু বলার আছে? ও দাদা, তোমার কিছু বলার আছে? হ্যাঁ, আজকে আমাদের চন্দননগর কোর্টের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ একটি কেসের রায় ঘোষণা করেছেন। কেসটা হচ্ছে ভদ্রেশ্বর পিএস কেস নাম্বার ১১৯/19 ডেটেড ২০/৪/২০১৯ সালে ঘটনাটা ঘটেছিল। কেসটা হয়েছিল 376 AB এবং 6 পক্সো অ্যাক্টে, যেখানে পুরশ্রী লাইনধার বলে ভদ্রেশ্বর থানার অন্তর্গত একটি জায়গাতে একটি ৭ বছরের ভিকটিমকে যৌন হেনস্থা করা হয়েছিল। এই কেসের আসামির নাম হচ্ছে শঙ্কর ব্যাপারী। এই কেসের ট্রায়াল যেহেতু তখন কোভিড চলছিল বলে ট্রায়ালটা তৎক্ষণাৎ করতে পারিনি আমরা, কিন্তু এই কেসের চার্জ ফ্রেম হয়েছিল আপনার ৩ তারিখে, ফেব্রুয়ারির ৩/২/২০২০ তারিখে। তারপরে কুইক ডিসপোজালের জন্য প্রেয়ার করে আমরা এই মামলাকে কমপ্লিট করি এবং আজকে এই কেসের রায় ঘোষণা হয়েছে, যেখানে আসামিকে ২০ বছর সশ্রম কারাদণ্ড এবং ৫,০০০ টাকা জরিমানা দিয়েছেন আদালত। দেখুন, একজন বাচ্চার পক্ষে তো ভালো মন্দ বোঝার ক্ষমতাটাই থাকে না, তাই আমি মনে করি যে এদের শুধু শারীরিক নিগ্রহটা হয় না, এদের নিগ্রহটা অনেক বেশি ডিপলি হয় মেন্টালি। যে বাচ্চাটি ভালো মন্দ বা শারীরিক যে তার গঠন বা তার যা কিছু বোঝা ওঠার আগেই তার শরীরটাকে যখন কোনো একটি ছেলে বা কোনো পুরুষ যখন বিধ্বস্ত করে, সেটা তার কাছে মানসিক যন্ত্রণাটাই অনেক বেশি। এবং সেইভাবেই আমরা মামলাকে প্রসিড করেছিলাম। এই কেসের ১৫ জন সাক্ষী চার্জশিট উইটনেস ছিলেন, তার মধ্যে আমি প্রসিকিউশন ১১ জন সাক্ষীকে এক্সামিন করেছিলাম এবং আজকে তার রায়। সেটা তো ডিফেন্সের ওপর নির্ভর করবে, ওনারা হায়ার কোর্টে অ্যাপিল করতেই পারেন, করার প্রভিশনও আছে। আমাদের ২০ সালে আমরা স্টার্ট করেছিলাম ট্রায়াল, আজকে সেপ্টেম্বরের ২৪। কোভিডের জন্য তো আমাদের টোটালি নষ্ট হয়েছে সময়টা। অবশ্যই তাই, এইটাই আমি বলতে চাই একটা কথা, প্রতিবাদের ধরন তো সবাইকার সমান হয় না। তথাকথিত প্রতিবাদ আমি বিশ্বাস করি না। আমি মনে করি আমি একজন সরকারি উকিলবাবু যদি সারা বছরে কমপক্ষে ৫ জন দোষী ব্যক্তিরও এই ধর্ষণকারী যারা, তাদের যদি উপযুক্ত সাজা দেওয়াতে পারি আদালত মারফত, আমার মনে হয় সেটাই সবচেয়ে বড় প্রতিবাদ। অন্নপূর্ণা চক্রবর্তী, স্পেশাল পিপি, চন্দননগর।